মোস্তাফিজকে হারাতে হবে বলে মন খারাপ মহেন্দ্র সিং ধোনি সহ সিএসকে দলের। এখনও অবধি সিএসকের সর্বোচ্চ উইকেট শিকারী তিনিই। তবে টি-20 বিশ্বকাপ শুরু হতে এখন অনেক দেরি থাকলেও কেন মোস্তাফিজকে এখনই ফিরতে হবে দেশে, আর কবেই বা ফিরবেন তিনি? কোন ম্যাচ হবে তার শেষ আইপিএল ম্যাচ জানুন এই ভিডিওতে। আর তাকে হারানোর জন্য দুঃখ করে কি বললেন মহেন্দ্র সিং ধোনি সহ সিএসকের ব্যাটিং কোচ মাইক হাসি, জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখুন। আইপিএলে সিএসকের হয়ে ডেবিউ করে প্রথম ম্যাচে নিয়েছিলেন 4 উইকেট, হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ। সর্বশেষ 3 ম্যাচে একটু বেশি রান দিয়েছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 55 রানের পর লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দিয়েছেন 43 ও পরের ম্যাচে 51 রান। 3 ম্যাচে উইকেট নিয়েছেন একটি করে। তবে 7 ম্যাচে 12 উইকেট নিয়ে মোস্তাফিজই এখনও পর্যন্ত চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী। তাই তার পারফরমেন্সে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি। আর তার প্রশংসা করেছেন মহেন্দ্র সিং ধোনিও। তার বোলিংয়ের জন্য প্রথম 2টি ম্যাচে চিপকে সিএসকে খুব সহজেই জিত হাসিল করেছিল। বাইরের মাঠে তিনি যদিও খুব ভালো বোলিং করতে পারেননি, তবুও তিনি সিএসকে সর্বোচ্চ উইকেট শিকারী আর আছেন পার্পল ক্যাপের লড়াইয়েও। তবে মুস্তাফিজ পুরো আইপিএল খেলতে পারবেন না বলে দুঃখ পাচ্ছেন সিএসকের কোচ সহ দলের অন্যান্য প্লেয়াররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে 1 মে পর্যন্ত ছুটি দিয়েছে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে 28 এপ্রিল হায়দ্রাবাদ ও 1 মে পাঞ্জাবের সাথে। আগামী 3রা মে চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে 5 ম্যাচের টি-20 সিরিজ। আইপিএল থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা মুস্তাফিজের। মুস্তাফিজ বাংলাদেশে ফিরলে চেন্নাইয়ের খারাপ লাগার কথা একটি সংবাদ সম্মেলনে এসে মাইক হাসি বলেছেন, মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্লোয়ার আছে, যেটা বোঝা কঠিন, বিশেষ করে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। ও বাংলাদেশে ফিরে গেলে আমাদের খারাপ লাগবে, কিন্তু ওর দেশ ওকে ডাকছে, ও যতদিন থাকতে পারে ততদিন ধরে রাখতে চাই, আর আমরা ওর পারফরমেন্সে খুবই সন্তুষ্ট। পার্পল কাপ বা বেগুনি টুপি আরেকবার মাথায় তোলার জন্য আগামী 2 ম্যাচে বড় সুযোগ মুস্তাফিজের সামনে। 12টি উইকেট নেওয়া মুস্তাফিজ বেশ কয়েকটি উইকেট নিলেই আবারও উইকেট শিকারী তালিকায় শীর্ষে উঠতে পারেন। তবে বুমরা, চাহাল ও হার্ষাল প্যাটেল লড়াইয়ে থাকবেন, তাই কাজটা খুব সহজ হবে না। তবে আগামী 2টি ম্যাচই সিএসকে খেলবে চিপকের মাঠে, আর সেখানেই এবছর সবচেয়ে সফল তিনি। এখনও পর্যন্ত চেন্নাইয়ের মাঠে 4 ম্যাচ খেলে নিয়েছেন 9টি উইকেট। গত 2 ম্যাচে সিএসকে লখনৌয়ের কাছে বাইরে ও ঘরের মাঠে হারের শিকার হয়েছে। আর 28 এপ্রিল তারা আবারও চিপকে নামতে চলেছে দুর্ধর্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের সামনে। আর পরপর 2 ম্যাচ হারের পর এই ম্যাচে সিএসকে আবারও জয় ফিরতে চাইবে। তাই যে মাঠে মুস্তাফিজ এবারের আইপিএলে সবচেয়ে বেশি সফল হয়েছে, সেই মাঠে আরও একবার মুস্তাফিজের ওপরেই ভরসা রাখতে চাচ্ছেন সিএসকে টিম। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মুস্তাফিজ কি পারবে দেশে ফেরার আগে আবারও একবার পার্পল ক্যাপ নিজের মাথায় পড়তে আর সিএসকে দলের ভরসা রেখে সিএসকে ম্যাচ জেতাতে? কমেন্ট করে জানান আমাদের। আর আপনি যদি মনে করেন মুস্তাফিজ দেশে ফেরার আগে আবারও একবার পার্পল ক্যাপ নিজের দখলে আনতে পারবেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।